কী ব্যবস্থা নিচ্ছি আর কী গাছে পরিচর্যা করছি, যে পরিচর্যা করার ফলে কিন্তু আমাদের গাছেও কিন্তু এত পরিমাণ কিন্তু ফুল ফুটছে। দেখতেই পাচ্ছ, পুরো যদি ক্যামেরা ফ্রেমের উপর দুটো গাছকে ধরি তাহলে দেখো কত পরিমাণ কিন্তু ফুল আছে, আর তার সাথে সাথে কিন্তু কুঁড়িও আছে। দেখতে পাচ্ছ, এগুলো আবার কালকে ফুটবে। তো এই এত পরিমাণ ফুল এবং এত পরিমাণ কুঁড়ি আনতে গেলে কি বিশেষ খাবারটা আমরা প্রদান করছি, যেটা আবার জৈব খাবার বাড়িতেই আছে, আর সেই জৈব খাবার দিয়ে কিন্তু আমি গাছকে প্রদান করছি। এবং আমি নিত্য নতুন এক্সপেরিমেন্ট করে চলেছি গাছের মধ্যে কী কী খাবার আমরা দিতে পারি, যে খাবারগুলো দিলে গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে। আর সেরকম এক্সপেরিমেন্ট করে করেই কিন্তু আজকে আমি নানা রকম তরল খাবার আমি নিয়ে আসছি, কেননা গরমে মাটিতে যেসব খাবারগুলো আমরা দিই সেগুলো গাছ নিতে প্রচুর পরিমাণে সময় লাগে, এবং তরল খাবারটা দিলে গাছ তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে, তাড়াতাড়ি গাছ নেবে। এবং তার সাথে সাথে মাটির যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো যাতে মানে অ্যালকালাইন না হয়ে গিয়ে সেই খাবারগুলো যাতে স্টক না হয়ে যায়, সেই খাবারগুলোকে খুব তাড়াতাড়ি আমাদের গাছ নিতে পারে, সেই ব্যবস্থা করে দিচ্ছি এই লিকুইড খাবারের মধ্যে। কী সেই লিকুইড খাবার, সেটা তো অবশ্যই দেখব। এই দেখো, এই সেই লিকুইড খাবার, যে খাবারটা আমি গাছকে প্রদান করছি, এবং সে প্রদান করার পরে কিন্তু আমাদের গাছে কিন্তু এত পরিমাণ কিন্তু ফুল আসছে। আমি তোমাদের প্রত্যেকবার বলে থাকি, লিকুইড খাবার কিন্তু আগে দাও গরমকালে। তোমরা মাটিতে এমনি খাবার দেওয়ার থেকে লিকুইড খাবারের উপর জোর রাখো, এবং লিকুইড খাবার দিলেই কিন্তু গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে। তো চলো, এই লিকুইড খাবারটা আমি কী করে বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি। আর যদি জবা গাছ সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করো, তার আমি উত্তর দিয়ে দেবো। তো চলো, আর দেরি না করে আমরা এই খাবারটা কী করে বানাচ্ছি সেটা দেখে নিই। আর তার সাথে সাথে এত পরিমাণ কিন্তু ফুল পাবো। তোমরা নিশ্চয়ই ভালো আছো, এবং তোমাদের বাগানের গাছগুলো খুব ভালো আছে, আমরাও ভালো আছি, এবং আমাদের বাগানের গাছগুলোও ভালো আছে। দেখতেই পাচ্ছ, আমার বাগানের যে গাছটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেই গাছটা কী পরিমাণ কিন্তু ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ। তো আর তার সাথে সাথে কিন্তু কুঁড়িও আছে। এই এত পরিমাণ ফুল এবং এত পরিমাণ কুঁড়ির জন্যে আমরা কী খাবার দিচ্ছি এই জুন মাসে, তো সেটা তো অবশ্যই দেখতে হবে। আর সেটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি। আর যদি তোমাদের জবা গাছ সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, তার আমি উত্তর দিয়ে দেবো। আর কী কী তোমরা আর কী কী গাছের উপর ভিডিও দেখতে চাইছো সেটাও যদি তোমরা আমাকে কমেন্ট করো, তো সেই গাছের উপরও আমি কিন্তু ভিডিও বানাবো। তো চলো, আর দেরি না করে আমরা মেন ভিডিওতে ফিরে যাই, এবং মেন ভিডিওতে গিয়ে দেখবো যে আমরা কী কী খাবার, মানে কী কী উপাদান দিয়ে, ঘরোয়া উপাদান দিয়ে আমরা এই গাছকে খাবার প্রদান করছি, যে খাবারটা আমরা প্রদান করলে আমাদের জবা গাছেও কিন্তু এত পরিমাণ কিন্তু ফুল ফুটছে। আর অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর প্রচুর পরিমাণে বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করবে। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই বারবার করে বলছি, কমেন্ট অবশ্যই করবে। তো চলো, আর দেরি না করে আমরা কী খাবারটা প্রদান করছি চলো দেখে নিই। দেখো, কী খাবারটার আমি উপাদান নিয়ে চলে এসেছি। তার জন্য আমি কী কী নিয়েছি আমি আগেই বলেছিলাম, প্রত্যেকটাই কিন্তু ঘরোয়া খাবার। তো প্রথমে দেখো, এটা নিয়েছি হচ্ছে একটা ঘুঁটে, এইটা নিয়েছি হচ্ছে কলার খোসা, এটা হচ্ছে অ্যালোভেরা, আর এইখানে রয়েছে তেঁতুল। আর তেঁতুলের মধ্যে তোমরা জানো অ্যাসিড থাকে, টাইটেরিক অ্যাসিড থাকে, তোমরা দেখে নিতে পারো। আর এটা হচ্ছে ডিএপি দানা, শুধু এইটাই শুধু রাসায়নিক আছে, বাদ বাকি সব এই চারটেই কিন্তু আমাদের জৈব খাবার, যেটা আমরা ঘরেতেই থাকে। আর তেঁতুল তোমরা জানো মানবদেহ যেমন উপকারী, আমাদের গাছের ক্ষেত্রেও কিন্তু সমান পরিমাণে উপকারী। তো এই মানে আমাদের 1 লিটার জলের জন্য খাবারটা আমরা বানাবো। 1 লিটার জলের জন্য তোমরা নেবে হচ্ছে একটা ঘুঁটে। যদি 1 লিটার বেশি জল বানাও তাহলে কিন্তু ঘুঁটে পরিমাণটা বাড়িয়ে দেবে। তো একটা ঘুঁটে নেবে, একটা কলার খোসা নেবে, একটা অ্যালোভেরা নেবে, আর এখানে নেবে মানে 2-4টে মানে ওই বিচির সমেত যে তেঁতুলটা হয় সেটা পাকা তেঁতুল, আর নেবে 10 থেকে 12টা ডিএপি দানা। এই হচ্ছে আমাদের গাছের মূল খাবার। এই খাবারটা বানাতে গেলে আমাদের লাগবে 1 লিটার জল। আমি কিন্তু সবসময় তোমাদের একটা কথা বলে থাকি, লিকুইড খাবার বানাবে, লিকুইড খাবার গাছকে প্রদান করবে। কেননা লিকুইড খাবার গাছ খুব তাড়াতাড়ি অ্যাবসর্ব করে, এবং গাছে তাড়াতাড়ি কিন্তু ফুল ফল আনতে সাহায্য করে। আমরা মাটিতে তো খাবার অবশ্যই দেবো, সেটা মাসে 1 বার। আর লিকুইড খাবার দেবো 10 দিনে 1 বার, 12 দিনে 1 বার। আর সবসময় খাবার কিন্তু তোমরা ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে, কেন একরকম খাবার দিলে কিন্তু গাছে সেই পরিমাণ কিন্তু ফুল আমরা পাবো না। আজকে এইটা যদি 10 দিনে যদি এই খাবারটা একবার দাও, ঠিক 20 দিনের মাথায় কিন্তু আরেকটা অন্য লিকুইড খাবার দেবে, বা 30 দিন আবার ঠিক 1 মাসের মাথায় আরেকটা অন্য ধরনের লিকুইড খাবার দেবে। এরকমভাবে যদি তোমরা ঘুরিয়ে ফিরিয়ে জবা গাছকে খাবার প্রদান করতে পারো, তাহলে কিন্তু তোমাদের জবা গাছ কিন্তু কথা বলবে, দায়িত্ব নিয়ে বলছি। তো চলো, এর জন্য আমরা নিয়ে নেবো 1 লিটার জল। দেখো, 1 লিটার জল নিয়ে নিলাম। এবার এই 1 লিটার জলটার মধ্যে কিন্তু আমরা করবো কি, এগুলো কিন্তু কেটে কেটে দিয়ে দেবো। আমরা এগুলো সব কিন্তু কেটে কেটে দিয়ে দেবো। তো
প্রথমে আমরা অ্যালোভেরাটাকে কেটে এর মধ্যে কিন্তু এরমভাবে পিস পিস করে কিন্তু আমরা দিয়ে দেবো, বুঝলে। এবার আমরা কলা খোসাটাও তাই করবো, এরমভাবে কেটে কিন্তু ভিজতে দিয়ে দেবো, কেননা সব কিন্তু আমাদের এগুলো কিন্তু ভেজাতে হবে খুব সুন্দর করে। আর ঘুঁটেটাকে আমরা করব কি, ভেঙে আমরা কিন্তু এরমভাবে ভিজতে দিয়ে দেবো, একদম এরমভাবে ভিজতে আমরা কিন্তু ঘুঁটেটাকেও দিয়ে দেবো। আর এর সাথে আমরা দিয়ে দেবো হচ্ছে তেঁতুলটাও কিন্তু আমরা এর মধ্যে ভিজতে দিয়ে দেবো। আর এই যে ডিএপি দানা রেখেছিলাম এটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো। এই টোটাল উপাদানগুলো আমরা কিন্তু এর মধ্যে ভিজতে দিয়ে দিলাম। এইটা আমরা ঠিক ভেজাবো হচ্ছে 3 দিন, এটাকে আমরা 3 দিন ভিজতে দেবো এবং 3 দিন ভেজার পর আমরা কিন্তু ফিরে আসবো। ফিরে এসে আমরা এই খাবারটাকে একদম খুব সুন্দর করে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে কিন্তু আমরা গাছকে প্রদান করব। তো আপাতত এটা এখন আমরা চাপা দিয়ে 3 দিনের জন্য কিন্তু আমরা রেখে দেবো। চলো 3 দিন পর আমরা ফিরে আসি। দেখো বন্ধুরা, 3 দিন পর ফিরে এলাম। এবার আমরা করব কি, এই যে ঢাকনাটা খুলবো, খুলে আমরা এই যে খাবারটাকে ভিজিয়েছিলাম, যে ডিএপি দানা, কলার খোসা, ঘুঁটে, তারপর অ্যালোভেরা, এই যে টোটাল আমরা খাবারটা, তেঁতুল, এসব দিয়ে আমরা যে ভিজিয়েছিলাম খাবারটা 3 দিনের জন্য। এরপর আমরা এই যে 3 দিন ভেজানোর পরে এবার আমরা এটাকে সুন্দর করে কিন্তু একটু ছেঁকে নেব, কেননা সমস্ত জিনিসটা ভিজে গেছে আর ভিজে গিয়ে কিন্তু একদম সুন্দর লিকুইড খাবারটা তৈরি হয়েছে। এই লিকুইড খাবারটা কিন্তু আমরা 10 দিন থেকে 12 দিনের মাথায় কিন্তু আমরা গাছকে প্রদান করব। দেখো খুব সুন্দর করে কিন্তু আমাদের খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে। এই সেই খাবার, দেখতেই পাচ্ছ। এই খাবারটা কিন্তু আমরা গাছকে প্রদান করব, আর গাছকে প্রদান করে কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ফুল দিচ্ছে এবং দেবে। তো তোমাদের গাছেও কিন্তু দেবে যদি তোমরা খাবারটাকে এরমভাবে রেডি করো। আর রেডি করে যে 10 থেকে 12 দিনের মাথায় কিন্তু এই খাবারটা কিন্তু প্রদান করতে হবে। তো চলো আর দেরি না করে আমরা খাবারটাকে প্রদান করে দিই। এরমভাবে খুব সুন্দর করে কিন্তু গাছের গোড়ায় কিন্তু খাবারটা প্রদান করতে হবে। বাগানে যত গাছ আছে, ছোট বড় সমস্ত গাছে কিন্তু আমরা খাবারটাকে প্রদান করে দেবো। আর যদি তোমরা এরমভাবে খাবার প্রদান করতে পারো গাছে, তাহলে কিন্তু আমার বাগানের মতো তোমাদের বাগানে কিন্তু সেরকম পরিমাণ কিন্তু ফুল আসবে এবং জবা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। এটা আমরা ফুল ফল সমস্ত গাছে কিন্তু আমরা এটা প্রদান করতে পারি, কোনো অসুবিধা নেই। আর এটা 3 দিন, 2 দিন থেকে 3 দিন ভেজাতে দিলেই হবে। আর এই যে আমরা ঘুঁটেটাকে ভেজাতে দিয়েছিলাম, এই ঘুঁটেটা আমরা কিন্তু ফেলবো না, এটা কিন্তু আমরা আরেকবার কিন্তু ভেজাতে দিতে পারবো। আর তারপরে কিন্তু আমরা এটা মালচিং হিসেবেও কিন্তু আমাদের মাটিতে দিতে পারি গরমকালে। বর্ষাকালে কিন্তু একদম না, বর্ষাকালে দিলে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে। তো চলো ভিডিওটা আজকে এই অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। গাছ লাগাও, প্রকৃতিকে সবুজ করে তোলো। এবং যদি কোনো রকম জবা গাছ সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন, তো অবশ্যই কমেন্ট করো, আমি তার উত্তর দিয়ে দেবো। আমার যথাসাধ্য চেষ্টা আমি উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। চলো আজকে এই অবধি। আর ছাদ বাগান, আঙিনা বাগান প্রচুর পরিমাণে গাছ লাগাও। আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।